ইরশাদ করতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করতে লাগলেন, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকর্মগুলো করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতুল ফেরদাউস। বলুন না সুবহানাল্লাহ। কোন প্রশ্ন হলো ঈমান কি? ঈমান হলো মনে প্রাণে বিশ্বাস করা। ঈমান মানে কি? মনে প্রাণে বিশ্বাস করা। তাকওয়া, পরহেজগারি সবকিছু ঈমানের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? ঈমানের উপর। কি? তাকওয়া, পরহেজগারি সবকিছু কিসের উপর নির্ভরশীল? ঈমানের উপর নির্ভরশীল। কারণ আপনার মধ্যে যদি ঈমান না থাকে, আপনি যত পরহেজগার হন না কেন, যত তাকওয়াবান ব্যক্তি হন না কেন, আপনার ওই পরহেজগারি তাকওয়া কোনটাই কাজে আসবে না। আপনার ওই সকল প্রকার ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সেই জন্য আমাদের তাকওয়া, পরহেজগারি এগুলো আগে আমাদের মেন জিনিস, সেটা হলো ঈমান। কি? ঈমান। আপনার যদি ঈমান ঠিক থাকে, তাহলে আপনার সকল প্রকার ভালো কাজ, সকল প্রকার ইবাদত মহান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমলের চেয়ে ঈমানের গুরুত্ব বেশি। কিসের চেয়ে? আমলের চেয়ে ঈমানের গুরুত্ব বেশি। আপনি যে ভালো কাজ করবেন, এগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার মধ্যে ঈমান আছে কিনা, আপনি ঈমানদার কিনা। সেই জন্য আমলের চেয়ে ঈমানের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। কয়টি বিষয়ের উপর ঈমান আনতে হবে? 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই 7টি বিষয়ের উপর ঈমান আনা আমাদের প্রত্যেকের উপর ফরজ। বলুন না সুবহানাল্লাহ। 7টি বিষয়ের উপর ঈমান আনা আমাদের প্রত্যেকের উপর কি ফরজ। এখান থেকে যদি একটিও যদি আমরা যদি অমান্য করি, না মানি, অস্বীকার করি, সাথে সাথে কাফের হয়ে যাব। বলুন না নাউযুবিল্লাহ। অতএব এই 7টি বিষয়ের উপর ঈমান আনার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। 7টি বিষয়গুলো কি? আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, আসমানি কিতাবগুলোর উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, কিয়ামত দিবসের উপর বিশ্বাস, পুনরুত্থানের উপর বিশ্বাস। এই 7টি বিষয়ের উপর ঈমান আনতে পারলে আমরা একজন ঈমানদার হিসাবে বিবেচিত হব। বলুন না সুবহানাল্লাহ। কয়টি বিষয় বললাম? 7টি বিষয়। কি কি? আবার বলি, আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাদের উপর বিশ্বাস, কিয়ামত দিবসের উপর বিশ্বাস, নবী রাসূলগণের উপর বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, কিয়ামত দিবসের উপর বিশ্বাস, পুনরুত্থানের উপর বিশ্বাস। মোট 7টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই 7টি বিষয়ের উপর ঈমান আনা আমাদের প্রত্যেকের উপর ফরজ। অতএব মহান আল্লাহ তাআলা এই 7টি বিষয়ের উপর ঈমান এনে ইবাদত বندگی করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যে আরেকটি শব্দ আসছে, সেটা হলো সৎকর্ম। কি কর্ম?
চলে আসে, তিনি হলেন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তির মর্যাদা লাভ করেছিলেন। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তন্মধ্যে অন্যতম হলো তিনি সর্বদা সব কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে সবার চেয়ে এগিয়ে ছিলেন। উঁচু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে যিনি ভালো কাজের মধ্যে সবার চেয়ে এগিয়ে ছিলেন, ফার্স্ট ছিলেন, তিনি হলেন আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জবাব বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উপস্থিত সাহাবায়ে-কেরামদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজ রোজাদার? সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আছি। জবাব বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে কে আছো আজ কোন জানাজার মধ্যে শরীক হয়েছে? সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক বলে উঠলেন, আমি আছি। জবাব বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, তোমাদের মধ্যে কে আছো আজ মিসকিনকে আহার দিয়েছো, খাবার খাওয়াইছো? সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি আছি। জবাব বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমাদের মধ্যে কে আছো আজ রোগীর সেবা করেছো? সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, আমি আছি। জবাব বলুন না সুবহানাল্লাহ। আর তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মধ্যে এইসব গুণাবলী একত্রিত হবে, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবাব বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যার মধ্যে এই বিষয়গুলো অটল থাকবে, যার মধ্যে এই বিষয়গুলো বিরাজমান থাকবে, যার মধ্যে যে ব্যক্তি এই কাজগুলো করবে, সে অবশ্যই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জবাব বলুন না সুবহানাল্লাহ। এই কাজগুলো করে জীবন যাপন করার মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।